আমি এখন আছি সুখিয়া বেলিতে। এটি বান্দরবানের লামা উপজেলার ১ নং ওয়ার্ড টিটিএনডিসিতে অবস্থিত। পুরো লামা উপজেলাকে এক জায়গায় দেখা যায়। এই সুখিয়া বেলিতে দাঁড়িয়ে ওই যে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি সেটি হচ্ছে এই মেরাখোলা। এই মেরাখোলা থেকে মাতামুহুরী নদী বুমবিলছড়ি হয়ে তার পরবর্তীতে যেভাবে আবার লামা বাজারের চারদিকে প্রদক্ষিণ করে এই চাম্পাতলি হয়ে আবার এটি মানিকপুর সুরাজপুরের দিকে মিঞ্জিরি হয়ে যাচ্ছে এবং মাতামুহুরী নদীর পুরো পথ এখানে দাঁড়িয়ে দেখা যায় এবং সুন্দরভাবে উপভোগ করা যায়। এই সুখিয়া বেলির পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে এখানে টুরিস্টদের আকর্ষণ করতে কিছু উদ্যোক্তারা এখানে উদ্যোগ নিয়ে রিসোর্ট তৈরি করছেন এবং এই রিসোর্টের নির্মাণ কাজ চলছে এবং সেই নির্মাণ কাজের অংশটুকুই আপনাদের দেখাচ্ছে। পাহাড়ে যারা ট্যুরিস্ট বা পর্যটক আছেন তাদের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটি কষ্ট সেটি হচ্ছে পানি, এবং সে কষ্টের কথা চিন্তা করে এখানে যারা উদ্যোক্তা আছেন তারা সর্বপ্রথম পানির সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন এবং একটি টয়লেটও স্থাপন করেছেন যেন ট্যুরিস্টদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়। এখানে যে গতিতে কাজ হচ্ছে আশা করছি সাধারণ পর্যটকদের জন্য এই জায়গাটি খুব দ্রুতই উন্মুক্ত করে দেওয়া হবে এবং দর্শনার্থীরা এসে এখানে সময় কাটাতে পারবেন সে ধরনের পরিবেশ করার জন্য এখানে খুব দ্রুতই নির্মাণ কাজ চলছে। বান্দরবান জেলায় প্রধানত দুটি নদী রয়েছে, একটি হচ্ছে সাঙ্গু আর একটি মাতামুহুরী। আর আমি যেটির সামনে দাঁড়িয়ে আছি সেটি হলো মাতামুহুরী নদী। আপনি যদি এই মাতামুহুরী নদীর এক জায়গায় দাঁড়িয়ে তার মোটামুটি পুরো গতিপথ দেখতে চান সেটি আপনি এই জায়গায় সুখিয়া বেলিতে দাঁড়িয়ে দেখতে পারেন এবং এই সুখিয়া বেলিতে দাঁড়িয়ে মাতামুহুরী নদীর পুরো গতিপথ দেখা একটি আসলে পর্যটন শিল্পের জন্য খুব সম্ভাবনাময় একটি জায়গায় পরিণত করেছে এই সুখিয়া বেলিকে। এই যে ছোট ছোট জুমঘর দেখছেন এগুলো মূলত পর্যটকদের রাত্রি যাপনের জন্য ভাড়া দেওয়া হবে এবং এখানে বসে বা অবস্থান করে মাতামুহুরী নদীর গতিপথ ছাড়াও প্রকৃতির যে অপার সৌন্দর্য রয়েছে সেটি প্রাণভরে উপভোগ করা যাবে। এখানে আরও একটি জুমঘর বানানোর কাজ চলছে। বান্দরবানে এখন নিরাপত্তা ঝুঁকির কথা চিন্তা করে অনেক পর্যটক আসছেন না, কিন্তু একটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে এই সুখিয়া বেলির অবস্থান লামা উপজেলায়। বান্দরবানের যে 7টি উপজেলা আছে এর মধ্যে সবচেয়ে বেশি নিরাপদ লামায়, কারণ এটি একটি বাঙালি অধ্যুষিত এলাকা। এছাড়া লামার পার্শ্ববর্তী আলীকদম মোটামুটি নিরাপদ, এছাড়া নাইক্ষ্যংছড়িও নিরাপদ। এই লামা আলীকদম নাইক্ষ্যংছড়ি নিরাপদ জায়গায় নির্বিঘ্নে যে কোনো ট্যুরিস্ট আসতে পারেন, ভ্রমণ করতে পারেন। এখানে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই। এটি প্রশাসনের পক্ষ থেকেও বারবার নিশ্চিত করা হয়েছে যে বান্দরবানের সব জায়গায় নিরাপত্তাজনিত ঝুঁকি নেই। এর মধ্যে লামা আলীকদম নাইক্ষ্যংছড়ি অন্যতম। আর লামাতে সুখিয়া বেলিকে কেন্দ্র করে যেই পর্যটন স্পটটা হচ্ছে এটি সম্পূর্ণ নিরাপদ। এর কাছাকাছি প্রশাসনের অবস্থান রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প রয়েছে। সেদিক বিবেচনায় এখানে নির্বিঘ্নে ট্যুরিস্টরা আসতে পারেন। এখানে
এখানে আরও একটি জুম ঘর বানানোর কাজ চলছে। বান্দরবানে এখন নিরাপত্তা ঝুঁকির কথা চিন্তা করে অনেক পর্যটক আসছেন না, কিন্তু একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই সুখিয়া ভ্যালির অবস্থান লামা উপজেলায়। বান্দরবানের যে 7টি উপজেলা আছে এর মধ্যে সবচেয়ে বেশি নিরাপদ লামায়, কারণ এটি একটি বাঙালি অধ্যুষিত এলাকা। এছাড়া লামার পার্শ্ববর্তী আলীকদম মোটামুটি নিরাপদ, এছাড়া নাইক্ষ্যংছড়িও নিরাপদ। এই লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি নিরাপদ জায়গায় নির্বিঘ্নে যে কোনো ট্যুরিস্ট আসতে পারেন, ভ্রমণ করতে পারেন। এখানে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই। এটি প্রশাসনের পক্ষ থেকেও বারবার নিশ্চিত করা হয়েছে যে বান্দরবানের সব জায়গায় নিরাপত্তাজনিত ঝুঁকি নেই। এর মধ্যে লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি অন্যতম। আর লামাতে সুখিয়া ভ্যালিকে কেন্দ্র করে যেই পর্যটন স্পটটা হচ্ছে এটি সম্পূর্ণ নিরাপদ। এর কাছাকাছি প্রশাসনের অবস্থান রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প রয়েছে। সেদিক বিবেচনায় এখানে নির্বিঘ্নে ট্যুরিস্টরা আসতে পারেন।